হ্যাঁ নয়ন, চাঁদনি, চাঁদনি 1 বছর হয় না আমাদের বিয়ের, আর তুমি আমাকে এখনই ছেড়ে চলে যেতে চাচ্ছ? হ্যাঁ আমি তোমার সাথে থাকবো না। আমার বাড়ির লোকের সাথে ঝামেলা করে আমি তোমাকে বিয়ে করছিলাম। আমার বাড়ির লোক ঠিকই বলছে যে আমি তোমার সাথে সংসার করতে পারবো না, আর আমি ওনাদের কথা শুনি নাই। আরে চাঁদনি, এভাবে কেন কথা বলছো? আমি তোমাকে কোনো দিক দিয়ে কম দিছি নাকি? আমার ভালোবাসা কোনো কমতি আছে নাকি বলো? কি কমতি আছে মানে? তুমি জানো না একটা ছোট ছোট বিষয়ের জন্য বারবার তোমার কাছে বলতে হয়, আমার ফ্যামিলিতে বলার আগে তা দিয়ে দেয়। আর তোমার কাছে চাইতে চাইতে আমি বিরক্ত হয়ে গেছি, আর পারতেছি না। আর এভাবে অভাবে কি সংসার করে যায় বলো? তোমার সাথে আমি সংসার করতে পারবো না। চাঁদনি, তুমি আমার সাথে এমন কেন করতেছো? তোমাকে তো আমি বলছিলাম বিয়ের আগে যে আমার ইনকাম কম, তুমি বলছিলে অ্যাডজাস্ট করে নিবা, আর এখন কি অ্যাডজাস্ট করতে পারতেছো না? কি অ্যাডজাস্ট করব? এতদিন অ্যাডজাস্ট করতে করতে আমার জীবনটাই শেষ, আর অ্যাডজাস্ট করতে পারবো না। তোমার সাথে আমি সংসার করব না। চাঁদনি, এভাবে আমার সাথে কথা বললো না। তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আমি 8 ঘন্টা ডিউটি করি না? যাও, আমি কালকে তো ওভার টাইম করবো। আমি রাত 10টা 12টা পর্যন্ত কাজ করবো, তাও তোমার সকালটা আমি পূরণ করবো। প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আর তুমি তো ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমার রাত্রে ঘুম আসবে না। তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? উফ, তোমার এই নেকে কান্না বাদ দাও তো। আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, ওখানে যে ঠান্ডা মাথায় ভেবে আমি আবার চলে আসব। সত্যি চলে আসবে তো? হ্যাঁ। চাঁদনি, তুমি জায়গা? আমি আমার বোনকে নিতে আসছিলাম। যাই হোক, তুমি বলো কেমন আছো? ওই তো আমার ট্রান্সফার হচ্ছে তো, তাই এলাকায় আমি আসছি। ভাই দেবে, তুমি বলো তুমি কেমন আছো? এত বছর পর তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। চাঁদনি, এই 5টা বছর ধরে তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করো না কেন? নয়ন, ওই সময়টা আমি অনেক ভেঙে পড়ছিলাম এবং অনেক টেনশনেও ছিলাম। আমার মনে হয়েছিল আমরা দুজন আলাদা হলে হয়তোবা আমাদের জন্য অনেক ভালো হবে। কিন্তু একটা সত্যি কথা বলতে, আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। চাঁদনি, সত্যি বলতে আমিও তোমাকে এখনো বলতে পারি নাই। আর আমরা তো তখন বসে কথা বলতে পারতাম। এতটাই কি সহজ একজন স্বামী স্ত্রী আলাদা হয়ে যাওয়া? হয়তোবা আমি ভুলছিলাম, কিন্তু তখন আমার যেটা সঠিক মনে হয়েছে সেটাই আমি করছি। আচ্ছা বাদ দাও, যেটা আমাদের লাইফে চলে গেছে ওইটাকে আর পাল্টানো যাবে না। ভাই দেবে, তুমি বলো বিয়ে শাদী করেছো তুমি? না, বিয়ে তো করিনি, কিন্তু বাবা মার সাথেই আছি এবং কাজের প্রতি অনেক ফোকাস দিছি। আমি মনে মনে ভাবতাম তোমার সাথে আবার আমার দেখা হবে। যাই হোক, আমার কথা বাদ দাও, তুমি বলো তুমি কি বিয়ে করেছো? কি বিয়ে? আমাকে কে বিয়ে করবে? আর ভাই দেবে, আমি কোনো মেয়েকে বিয়ে করতে চাই নাই। তুমি যাওয়ার পর তো আমি পুরো ভেঙেই পড়েছিলাম। 1টা বছর চেষ্টা করছিলাম তোমার সাথে কথা বলার এবং কি তোমার সাথে দেখা করার। আমি তোমার অনেক খোঁজ খবর নিছি, কিন্তু না তোমার খোঁজ খবর পাইছি, না তুমি আমার সাথে দেখা করলে, না কথা বললে। তখন আমি ভাবলাম বাদ দে না, যে আমাকে ছেড়ে চলে গেছে তার দিকে সময় না দিয়ে তারপর ভাবলাম নিজের ভবিষ্যতের দিকে ফোকাস দিই। এরপর কি, এই যে এখন আমি এই পর্যায়ে। না, তখন আমি অনেক ভুল করছিলাম তাই না? জানি না চাঁদনি, তুমি তখন ভুল করছিলে না ঠিক করছিলা, কিন্তু একটা কথা কি জানো, তখন তো আমরা বসে কথা বলতাম না। তাহলে আজকে আমাদের 5টা বছর এভাবে নষ্ট হয়ে যেত না। আজকে তোমার আমার এই রাগের কারণে আমরা দুজন আলাদা। আর তুমি যদি আজকে আমার পাশে থাকতো না, আমাদের দুজনের জীবন অন্যরকম হতো। আমার মনে হয় এখন আমাদের দেরি হয় নাই। দেরি তো কখনোই হয় নাই। তুমি চাইলে আমরা আবার নতুন করে সব শুরু করতে পারি। হ্যাঁ চাঁদনি, আমি সবসময় এইটাই চেতাম। আর 5টা বছর পর আমাদের দুজনের দেখা হয়েছে। আমার মনে হয় ভাগ্য আমাদের আবার এক করতে চায়। এবার আমরা দুজন সব কিছু ভুলে গিয়ে আমাদের ভালোবাসাটাকে শক্ত করবো। আই লাভ ইউ চাঁদনি। আই লাভ ইউ টু। না বন্ধুরা, সম্পর্ক ভেঙে গেলে সবকিছু সমাধান হয় না। একটা সম্পর্ক টিকে থাকলে লাইভে ভালো কিছু করা যায়। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।